জীবনযুদ্ধে না ফেরার দেশে চলে গেলেন হাদি। ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। সিঙ্গাপুর থেকে শুক্রবার বিকেল ৩:৫০ ওসমান হাদির মরদেহ নিয়ে রওনা হবেন তার স্বজনরা। সন্ধ্যা ৬টার দিকে তারা বাংলাদেশে অবতরণ করবেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার সিঙ্গাপুরেই হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকায় শনিবার মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর তার জানাজা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। উল্লেখ্য, শুক্রবার ১২ ডিসেম্বর ওসমান হাদির মাথায় রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি করে দুর্বৃত্তরা। এরপর তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে ওই রাতেই এভার কেয়ার হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শোক বার্তায় তিনি বলেন, আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে শরীফ ওসমান হাদির সংগ্রামী ও সাহসী ভূমিকা এদেশের তরুণদের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। শহীদ ওসমান হাদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার অকুতোভয় যোদ্ধা ছিলেন। তার অকাল মৃত্যুতে সমাজ ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। হাদির মৃত্যুর খবর দিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী ফেসবুকে পোস্টে লিখেছেন, আবরার আবু সাইদের মতো হাদি না থেকেও আরো বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেল্ড টু কিল ওসমান হাদি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, শহীদ শরীফ ওসমান হাদি। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। দর্শক, যারাই ভারতের আগ্রাসন নিয়ে কথা বলে তাদেরই শেষ করে দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। এই আগ্রাসনের শেষ কোথায়? বাংলাদেশ কি পারবে না ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে আনতে? হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।